উত্তরের মানুষের দীর্ঘদিনের দাবি আর আন্দোলনের ফসল প্রতিষ্ঠিত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। শুরুর সময় যেখানে ছিল ধুধু বালুচর, এখন সেখানে ঢুকলেই চোখে পড়ে সবুজে ঘেরা এক প্রাণবন্ত ক্যাম্পাস। এই সবুজের গল্পটা কিন্তু নিজে নিজে তৈরি হয়নি, এর পেছনে আছে এক মানুষের নিরলস প্রচেষ্টা। বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদের হাত ধরেই শুরু হয় এই সবুজায়নের যাত্রা। আমরা তো 2013 সাল থেকে এই ক্যাম্পাসে গাছ রোপণ করে চলছি, প্রতি বছরই গাছ রোপণ করি। এই বৃক্ষরোপণে তো বড় সহযোগিতাটা করেছে আমাদের বিভিন্ন ব্যক্তি, সংগঠন, সংস্থা, আর এখানকার কয়েকজন কর্মচারী এবং অনেক শিক্ষার্থী। সবার একটা সমবায় পদ্ধতিতে আসলে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এই সবুজের আস্তরণটা দিতে পেরেছি। বৃক্ষপ্রেমী এই শিক্ষক নানা চড়াই উতরাই পেরিয়ে ক্যাম্পাস জুড়ে গড়ে তুলেছেন দেশি বিদেশি এবং ঐতিহাসিক নানা প্রজাতির ফুল ও ফলের গাছ। এখন এই ক্যাম্পাস যেন এক জীবন্ত উদ্ভিদ ভাণ্ডার, যেখানে প্রতিটি গাছের পেছনেই আছে আলাদা গল্প। সার দেওয়া, কখনো খুঁটি দেওয়া, কখনো ওষুধ দেওয়া, কখনো আগাছা পরিষ্কার করা, এই যে এত যত্ন করে যখন গাছগুলোকে বড় করে তুলেছি, আর সেই গাছগুলো যখন বড় হয়ে উঠছে, তখন আনন্দটাও ক্রমশ আমার বেড়েই চলছে। বৃক্ষরোপণে একটা নির্লজ্জ আত্মমুগ্ধতা আছে, যে আত্মমুগ্ধতা হয়তো খারাপ, কিন্তু বৃক্ষরোপণে এই আত্মমুগ্ধতা আমি কখনো উপেক্ষা করতে পারছি না। তার স্বপ্ন একদিন এই ক্যাম্পাসই হয়ে উঠবে এমন এক জায়গা যেখানে দেশের সব ধরনের ফুল ও ফলের গাছ একসাথে দেখা যাবে। বিশ্ববিদ্যালয়ের বৃক্ষগুলো কেবল ছায়াই উৎপাদন করে না, এর এই সবুজ এবং ফুটে থাকা ফুলগুলো একটা আলাদা সৌন্দর্য উৎপাদন করে, যে উৎপাদিত সৌন্দর্যে আমরা অবগাহন করি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং বাহির থেকে প্রচুর মানুষ এই ফুল দেখতে আসে। সব কিছু মিলে একে তো দুর্লভ গাছের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, অনেকেই বলছে জাদুঘর বেগম রোকেয়া, বৃক্ষের জাদুঘর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, আর আমরা দেখছি যে গ্রীষ্মে প্রকৃতির রানীতে পরিণত হচ্ছে এই বিশ্ববিদ্যালয়। দেশ বিদেশের দুর্লভ গাছপালায় সাজানো এই ক্যাম্পাসে এসে মুগ্ধ হন শিক্ষার্থীরা, আর সেই প্রশংসাই নতুন করে অনুপ্রেরণা যোগায় এই সবুজের কারিগরকে। একেএম সুমন, RNB নিউজ, রংপুর।